হাউ টু রিসেট SM-G2 প্রাইম অথবা SM-G532G হার্ড রিসেট। কীভাবে আপনারা এটি রিসেট করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন আপ বাটন কি এবং হোম বাটন কি এবং পাওয়ার কি, তিনটা একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তিনটা একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ পর দেখতে পারবেন একটি লোগো আসবে আপনাদের সামনে। যখন এই লোগোটি আসবে তখন পাওয়ার বাটনটি কিন্তু ছেড়ে দিতে হবে। জাস্ট এই ভলিউম কি এবং হোম বাটনটি ধরে রাখতে হবে। তো ধরে রাখার পর দেখুন এখানে আমাদের যে অপশনটি রয়েছে, এখন অ্যান্ড্রয়েড যে সিস্টেমটি রয়েছে এটি একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে। এরপর আমাদের যে মেন ফাংশনটি রয়েছে বা অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। আসার পর এখানে কিন্তু আমরা বলতে পারি যে হার্ড রিসেট করার সময় অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ ফোনের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ব্যাকআপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক কভারটা আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের রিবুট যে অপশনটি রয়েছে সেটি আমরা চলে আসবো এবং মাইনাস বাটন কি চাপ দিয়ে কিন্তু আমরা নিচে চলে আসবো, আমাদের নিচে যে মেনুগুলো রয়েছে সেগুলোতে চলে আসবো। আসার পর এখানে ফ্যাক্টরি রিসেট যেটা রয়েছে আমরা সেখানে চলে আসব। দেখুন এখানে লেখা আছে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, আমরা এখানে পাওয়ার বাটনটি ক্লিক করে দেব এবং আবারও মাইনাস বাটনটি দিয়ে আমরা কি করব, নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমাদের ইএস যে বাটনটি রয়েছে ইএস বাটনে আমরা ক্লিক করে দেব। ইএস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন আমরা এখানে পাওয়ার বাটনটি ক্লিক করে দেব। পাওয়ার বাটনটি ক্লিক করে দেওয়ার পর আমাদের এটি ফরম্যাট হবে বা হার্ড রিসেট কমপ্লিট করে নেবে, প্রসেস হয়ে হার্ড রিসেট কমপ্লিট করে নেবে। হার্ড রিসেট কমপ্লিট হয়ে গেলে দেখুন আবারও সেই উপরের যে অপশনটি রয়েছে সেখানে নিয়ে যাবে। আমাদের এটাকে রিবুট করতে হবে। জাস্ট আমরা এটাকে কি করব, পাওয়ার বাটনটি প্রেস করে দেব। তো পাওয়ার বাটনটি প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি বন্ধ হয়ে চালু হবে। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।